নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি অসাধারণ কাহিনী নিয়ে এসেছি। সম্পূর্ণ গল্পটি শুনতে অনুরোধ জানাবো। সম্পূর্ণ গল্পটি শুনলে অবশ্যই বলতে পারি আপনারা মনে মনে খুব আনন্দ পাবেন। তাহলে চলুন আজকের সেই অসাধারণ কাহিনীটি শুনে ফেলি। আজকের গল্প দুঃস্বপ্ন। সুন্দরী একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর জানতে পারলাম এই মেয়ে আমার সাবেক প্রেমিকার ছোট বোন। মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি করেছি? এর বড় বোনের জ্বালায় পাগল হয়ে 2 মাস আগে পাবনা থেকে ছাড়া পেয়েছি। আবার যদি এই মেয়ের সাথে আমার প্রেম হয় তাহলে ডাক্তার বলেছে এবার মাথার গন্ডগোল হলে আমি তাহলে সারা জীবনের জন্য পাগল হয়ে যাব। হঠাৎ দেখে একটা অচেনা নাম্বার থেকে ফোনের উপাস থেকে কণ্ঠস্বর শুনে বুঝতে আর দেরি রইল না, এটা আমার সেই সাবেক প্রেমিকা। সে চিৎকার করে বলল, তোর মতো একটা ছাগলের সাথে প্রেম করে আমার জীবন শেষ হয়েছে, আর সেই তোর সাথে প্রেম করে আমার ছোট বোনের জীবন শেষ করতে চাস? ভয়ে কলিজা শুকিয়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না আমার। এমন সময় হঠাৎ করে আব্বার একটা মহান বাণী মনে পড়ল। আব্বা বলেছিল, বিপদে সব সময় সাহস রাখবি। আমি বুকে সাহস এনে বললাম, কি বলছো? ওই সুন্দরী মেয়েটা তোমার ছোট বোন? কিভাবে সম্ভব? সে বলল, কিভাবে সম্ভব মানে? আমি আমতা আমতা করে বললাম, না মানে তোমার গায়ের রঙের সাথে তো ওর গায়ের রং যায় না। সাবেক প্রেমিকা বলল, তুই এটা কি বললি? আমার গায়ের রং নিয়ে খোঁটা দিলি? ওই, তুই চিনিস আমাকে? আমি কিন্তু শামীমের এলাকার লোক। তোর লাশ যদি শীতলক্ষা নদীর মধ্যে না ডুবাইছি তাইলে আমার নাম শিলা না। মনে মনে 3 বার বিপদের দোয়া পড়ে বুকে ফুঁ দিলাম। খুব মনে আছে, একবার রমজান মাসে দিনের বেলায় কি যেন একটা কথায় উত্তেজিত হয়ে ফোনে শিলাকে চুমা দিয়েছিলাম। সেই রমজানের পরে আমাকে 30টা রোজা করিয়েছিল। এইবার তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়েছি, সেই সাথে শরীর নিয়েও খোঁটা দিয়েছি। আল্লাহ জানে কপালে কি আছে। ভয়ে ফোন কেটে দিয়ে ভাবলাম, বাসা থেকে আর বেরও হব না, কপালে যা হবার হবে। এই মেয়ের সাথে এখান থেকে সব শেষ। আমি এখন খুব ভদ্র ছেলে, বাসা থেকে বের হই না, ঘরেই নামাজ কালাম পড়ি। আমা কিছু আনতে দিলে আমি বাসা থেকে বের হই না, ছোট ভাইকে পাঠিয়ে দিই। বলা যায় না, শিলা যদি সত্যি সত্যি আমাকে মেরে ফেলে। কি যেন একটা কাজে একটুর জন্য বের হয়েছি, হঠাৎ পিছন থেকে একটা রুমাল দিয়ে কে যেন নাক চেপে ধরলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখের মধ্যে একটা কাপড় ঢুকানো, হাত পায়ে একটু এদিক ওদিক করার ব্যবস্থা নেই। বুঝলাম মৃত্যু খুব কাছে। সামনে তাকিয়ে দেখি শিলার সামনে দাঁড়িয়ে আছে ইয়া বড় একটা চাকু নিয়ে। 100 পাওয়ারের লাইটের আলো সেই চাকুর উপরে পড়ে চকচক করছে। শিলা সেই চাকু নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, হারামজাদা, তুই আমার বোনকে প্রেমের প্রস্তাব দিস আর আমার গায়ের রং নিয়ে মজা করিস? আজকেই তোর জীবনের শেষ দিন। সাথে সাথে চাকুটা আমার পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার হয়ে এলো। মনে হলো আমি মরে গেছি, এখানেই আমার জীবন শেষ। আস্তে আস্তে চোখ খুলে বুঝতে চেষ্টা করলাম আমি জান্নাতে না জাহান্নামে। যতটুকু মনে আছে জাহান্নামে শুধু আগুন আর আগুন, কিন্তু আমার আশেপাশে কোনো আগুন নেই। অথচ আমি চোখের সামনে একটা সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছি, শাড়ি পরে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম, জান্নাতে ঝাঁটার দরকার কি? আর এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আচ্ছা, এই জান্নাতের হুর নয় তো? আচ্ছা দেখি অর্ডার করে কথা শোনে নাকি। মেয়েটাকে বললাম, এই যাও আমার জন্য ছাগলের দুধের চা নিয়ে আসো। মেয়েটা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাইজান, আমি ছাগলের দুধ কোথায় পাবো? আমি মেয়েটাকে ধমক দিয়ে বললাম, এই, তুমি কোথায় পাবে সেটা আমি কিভাবে জানবো? তুমি যেখান থেকে পারো এনে দাও।
মেয়েটা হঠাৎ ও আল্লাহ করে বলে উঠল, চাচিমা, ভাই আবার পাগল হয়ে গেছে, আসেন দেখেন ভাই এসব কী উল্টোপাল্টা বলতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। হঠাৎ দেখি আম্মা আমার সামনে। আম্মাকে দেখে কইলাম, আম্মা আপনিও জান্নাত পাইছেন? আপনি মরলেন কবে? আব্বা জান্নাত পায় নাই? আব্বাকে দেখতেছি না যে, নাকি আব্বা এখনো মরে নাই? দুই গালে দুইটা থাপ্পড় দেওয়ার পর আম্মা কইল, চাইয়া দেখ, এটা জান্নাত না দুনিয়া, আর আমি এখনো মরি নাই। আমারে কইলাম, তাই রে, আমার সামনে শাড়ি পরে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে, এটা হুর না? আম্মা আরও দুইটা থাপ্পড় দেয়া কইল, এইটা আমাদের নতুন কাজের মেয়ে সুরমা, তোর রুম পরিষ্কার করতে আসছে। মনে মনে কইলাম, তার মানে আমি মরি নাই, স্বপ্ন দেখছি। আম্মা চিৎকার করে আব্বাকে ডেকে কইল, পাবনার হটলাইনে কল দিয়ে তাড়াতাড়ি কও অ্যাম্বুলেন্স পাঠাইতে, পোলা আমার আবার গেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট গল্পটা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজ আসি, নমস্কার।